আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো, খুবই কমন একটা ভিডিও। আপনারা যে ভিডিও এডিটিং নিয়ে এত সমস্যায় পড়েন, শর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করা সম্পূর্ণ দেখিয়ে দেব। তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনে প্রেস করে দিবেন, যাতে আপনি ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আমরা চলে যাই ভিডিওতে। প্রথমে আসলাম আমরা ইনশর্ট অ্যাপসের ভিতরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, ফটো, কলেজ। তো আমরা ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে এই যে এখানে আছে নিউতে চাপ দেব। নিউতে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, ফটো, ওয়াল। তো আমরা ভিডিওতে চাপ দেবো। ভিডিওতে চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব। আমি এই ভিডিওটা আমি আবার এখান থেকে দেখে নিতে পারবো। আপনি কি অন্যের ক্ষতি করছেন? সাবধান। একটা এখানে টিক চিহ্ন দিলে পরে এই যে টিক চিহ্ন দিলে আপনাদের ভিডিওটা সামনে চলে আসবে। তো এখন এই যে ইনশর্ট চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই ইনশর্ট চিহ্নটা যদি সরিয়ে দিতে চান ভিডিও থেকে, তাহলে এটার উপর ক্রসে চাপ দিলে, এই ফ্রি রিমুভে চাপ দিলে এটা সরে যাবে। একটু সময় নেবে, সরে গেছে। এই দেখেন এখন এখানে আর কিছু দেখা যাচ্ছে না। তো এখন ভিডিওটা প্রথমত এখানে যা আছে আমি সব একটি একটি করে দেখাবো আপনাদেরকে। এখানে যা আছে সবগুলোর কাজ একটি একটি করে দেখাবো। তো প্রথমে আছে কি ক্যানভাস। ক্যানভাস হলো কি, এই যে ভিডিওর সাইজ, আপনি কোন সাইজের ভিডিও বানাবেন সেই সাইজের ভিডিও এখান থেকে নিতে পারবেন। এটা হচ্ছে ইনস্টাগ্রাম, এটা এটা হচ্ছে টিকটক, এটা হচ্ছে ইউটিউব, এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে টিকটক। তো আমি অরিজিনালি রাখি। এই যে এরপরে কাজ হচ্ছে, এরপরে কোনটা, অডিও যদি আমি এখান থেকে নেই, এখানে দেখতে পাচ্ছেন চারটা আছে। মিউজিক রেকর্ড করতে চাইলে আপনি এখান থেকে রেকর্ডে চাপ দিয়ে রেকর্ড করতে পারবেন। তো আমি এখন রেকর্ড করতে চাচ্ছি না। আমি একটা অডিও যোগ করব এতে। এখান থেকে এখানে এই যে চেক করে নিতে পারবেন। তো আমি এটা ইউজ করবো। এই যে এটা দেখে চলে আসবে। আপনি কি অন্যের ক্ষতি করছেন? সাবধান। একটা কথা সবসময় মনে রাখবেন। এটা যদি আপনি শেষ পর্যন্ত নিয়ে যেতে চান, তাহলে এরপরে চাপ দিয়ে এই যে এখানে ধরে এদিকে টান দিলে চলে যাবে। না, এটাকে আপনাকে ডুপ্লিকেট করে নিতে হবে। এই যে এদিকে আছে ডুপ্লিকেট, তাহলে এই যে ডুপ্লিকেট, এই দেখেন আবারও চলে আসছে, আবারও ডুপ্লিকেট, আবার যত ভিডিওটা আছে। এবার এই যে এদিকে বেশি হয়ে গেছে, এটা স্প্লিটে কাজ কেটে ফেলতে হবে। এই যে কেটে ফেললাম। আপনি কি অন্যের ক্ষতি করছেন? সাবধান। দেখা যাচ্ছে একটা কথা সবসময় মনে রাখবেন। আপনার সাউন্ড অন্যের ক্ষতি করার চেষ্টা করলে বা করলে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বেশি হয়ে যাচ্ছে, তাই এখান থেকে এই সাউন্ড কমিয়ে দিতে হবে। এখানে চাপ দেওয়ার পরে এই যে
এখান থেকে এই যে সাউন্ডটা কমিয়ে দিতে হবে, এই যে এটা কমে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ক্লিপ, সবগুলাতেই কমিয়ে দিতে হবে। তো আমি সবগুলাতেই কমিয়ে দিচ্ছি। চাঁদ আপন গতিতেই করে থাকে। এটা একটু বেশি থাক। এই যে ভিডিও কাটার বিষয়, মনে করেন শুরুতে আমার এটুকু লাগবে না, অন্যের ক্ষতি করছেন, আপনি কি এই যে আমি এটুকু বাদ দেব, এখানে চাপ দিলাম, এখানে দেওয়ার পরে এই যে স্পিল্ট আছে, স্পিল্ট এই যে বাম পাশের অংশটুকু ডিলিট করব, বাম পাশের অংশে ক্লিক করলে এই যে ডিলিট আছে, ডিলিটে চাপ দিলে এটুকু সরে গেল। আপনি কি অন্যের ক্ষতি করছেন? সাবধান, একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন। এবার আসি টেক্সট। টেক্সটে আপনি কোনো কিছু লিখতে চাইলে এই যে টেক্সটের উপরে ক্লিক করে এখানে লিখতে পারেন। ইনশর্ট ভিডিও এডিটিং, এটাকে ছোট বড় করতে পারবেন, যেদিকে সরাতে পারবেন। এটা ভিডিওর কালারের সাথে মিশতেছে না, তাই এটাকে কালার করব। এই যে এই দেখেন কালার চেঞ্জ হচ্ছে, তবুও মিশতেছে না। তো এখন কি করা উচিত, একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া করা উচিত। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছে, এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এটা নিতে চাচ্ছি, এটা বর্ডার, কত সুন্দর দেখেন, আপনি যেমন চান তেমন হবে। তো এটা আমি এটা নিয়ে নিলাম। আপনি কি অন্যের ক্ষতি করেন? এটা যদি আপনি অনেক দিন নিতে চান তাহলে এভাবে টেনে ধরে নিতে পারবেন। বেশি হয়ে গেল, এখান থেকে স্প্লিটে দিয়ে ডিলিট করে দিতে হবে। এটার আবার অ্যানিমেশনও করা যায়। এই যে অ্যানিমেশন, এই যে দেখেন, এটা হচ্ছে ইন, মানে প্রথমে যখন আপনার আসবে, আর এটা হচ্ছে আউট। এই যে হয়ে গেল আমার অ্যানিমেশন যোগ করা। তো দেখুন কেমন, আপনি কি অন্যের ক্ষতি করছেন? সাবধান, এবার দেখুন শেষে যখন উঠে যাবে করে থাকে। ওই যে দেখুন, এবার হচ্ছে এই টিক চিহ্ন দিলাম। আমি ভিডিওতে একটু করব, অ্যাডজাস্ট করব। এখানে ব্রাইটনেস, লাইটনেস, কন্ট্রাস্ট সব কিছু একটু করে বাড়িয়ে দেব, তাহলে ভিডিওটা দেখতে খুব সুন্দর হবে। হাইলাইট বাড়িয়ে দিলাম, শ্যাডো একটু বাড়িয়ে দিলাম, শার্পনেস একটু বাড়িয়ে দিলাম, টিক দিলাম, এটা অনেক সুন্দর হয়ে গেল। এরপরে যদি এই ভিডিওতে কোনো ছবি যোগ করতে চাই তাহলে এই যে পিআইপি, পিকচার ইন পিকচার, এখানে এই যে ফটো, এখানে আমি ফটো যোগ করতে পারি।
তো আমি একটি ফটো নেব, যে দেখুন এখান থেকে আমি আমার এই ফটোটা নিলাম, ফটোটা চলে আসছে। ফটোটা ছোট বড় যা করতে চান করতে পারবেন, যেদিকে সরাইতে চান সরাইতে পারবেন। এই যে এটা একটু এইদিকে সরাইতে চাইলেও সরাইতে পারবেন, এটা একটু বড় বেশি সময় দিতে হলেও দিতে পারবেন। এই যে আপনি কি অন্যের ক্ষতি করছেন? সাবধান, একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যের ক্ষতি করার চেষ্টা ছবিটা যদি আপনি আবার অ্যানিমেশন দিতে চান সেটাও দিতে পারবেন। পান 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 হবেই হবে, হবেই হবে। এখন দেখুন কেমন লাগছে। আপনি কি অন্যের ক্ষতি করছেন? সাবধান, একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যের ক্ষতি করার চেষ্টা করলে বা করলে সেটা নিজেরও একদিন ক্ষতি হবেই হবে। হয়তো সেই ক্ষতির গরম স্থান এবং এরপরে স্পিল্ডের কাজটা দেখালাম, ব্যাকগ্রাউন্ডের কাজটা একটু দেখাই। তো এটা এখন নেওয়া যাবে না, এটা আগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে। এই যে কাট আউটে আসলে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই কাট আউটে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন, এরপরে এই পাশের থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন যেটা চান। এই কাট আউট করার পরে আপনি টিক চিহ্ন দিয়ে তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডে আসতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড, এবার এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারবেন। এই যে দেখুন, আপনি যেটা নিতে চান সেটাই দিতে পারবেন। তো আমি আমার শার্টের কালারের সাথে ম্যাচিং করে একটি ব্যাকগ্রাউন্ড চুজ করব। আপনি কি অন্যের ক্ষতি করছেন? সাবধান, একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যের ক্ষতি। এটা আমার একটু সমস্যা হয়ে গেছিল। এই যে আবার জায়গায় চলে চেষ্টা আসছে। করলে বা করলে সেটা নিজেরও একদিন ক্ষতি হবেই হবে। হয়তো সেই ক্ষতির গরম স্থান এবং এটা মনে হচ্ছে সময় পরিবর্তন হতে পারে, করেছে। কিন্তু প্রকৃতি তার তো আমি এটা নিতে পারি, এটা নিয়ে নিলাম। আপনি কি অন্যের ক্ষতি করছেন? এখন স্পিড, আপনি যদি ভিডিওতে স্পিড বাড়াতে চান তাহলে যে এদিকে বাড়াতে পারবেন, এদিকে কমাইতে পারবেন। তো আমি হালকা একটু বাড়িয়ে দেবো। এই যে এখন আমার একটু স্পিডে বেশিতে কথা বলবো। সাবধান, একটা কথা সবসময় মনে রাখবেন, এই যে দেখুন, অন্যের ক্ষতি করার চেষ্টা। এবার গেল, এটা হচ্ছে ভিডিও অ্যানিমেশন। ভিডিও অ্যানিমেশন আপনি যদি দিতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। অন্যের ক্ষতি তো আমি এই মুহূর্তে ভিডিও অ্যানিমেশন দিতে চাচ্ছি না। এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট, এটা কম্বো ইন এবং আউট, আপনি যে কোনো দিতে পারেন। ক্রপ আছে, ক্রপ আপনার ওই যে ভিডিও সাইজ যেটা আগেই দেখিয়েছিলাম। মার্কসের কাজ হলো আপনি এখানে
এখানে এই যে এর ভিতরে হাফ করে নিতে পারবেন। তো আমি মার্ক সেট করতে চাচ্ছি না। অপাসিটির কাজ এটা হচ্ছে আপনি যে মুছে ফেলতে পারবেন। ভয়েস ইফেক্ট এখান থেকে ভয়েস চেঞ্জ করতে পারবেন। এই দেখুন আপনি কি অন্যের ক্ষতি করছেন? আপনি কি অন্যের ক্ষতি করছেন? দেখুন ভয়েসটা কিভাবে নেওয়া হলো। ডুপ্লিকেট এখানে যদি চাপ দেওয়া হয় তাহলে ভিডিওটা দুইবার হয়ে যাবে। রোটেট করলে ভিডিওটা ঘুরে যাবে। এই যে, তো আমি চাচ্ছি না এটা রোটেট করতে। ফ্রিজ করলে দাঁড়িয়ে যাবে, এখানে ভিডিওটা দাঁড়িয়ে যাবে, দেখবেন। আপনি কি অন্যের ক্ষতি করছেন? সাবধান। এই দেখেন দাঁড়িয়ে গেছে। একটা কথা সবসময় মনে রাখবেন, আমি ফ্রিজ করব না, ব্যাকে দিলাম। সাবধান। একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যের ক্ষতি রিভার্স, ও সরি, তো এই ছিল কাজ। ভিডিওর ফিল্টার যদি দিতে চান আপনি এখান থেকে যে কোনো ধরনের ফিল্টার নিতে পারেন। তো এখানে ফিল্টার দেখা যাক কোন ফিল্টারটা আমাদের এই ভিডিওর সাথে মানায়। এটা 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 আমি একটাও দেব না। এখান থেকে আপনারা চাইলে যেটা ফিল্টার দিতে পারেন, আমি একটাও দিলাম না। আপনি কি অন্যের ক্ষতি করছেন? সাবধান। একটা কথা সবসময় মনে রাখবেন, হয়ে গেল পুরো ভিডিও এডিটিং। এখন এক্সপোর্ট করব। এক্সপোর্টে এখানে একটা অ্যাড আসবে, একটা কয়েক সেকেন্ড থাকবে। একটু টাইম নিচ্ছে, কোনো সমস্যা না। এত টাইম নেয় না, আমার ফোন চার্জ নাই, হয়ে গেছে তো এই জন্য একটু টাইম নিছে।
ওখানে কিছু কিছু রকমের জন্য ঝাড়ানোর জন্য ডিউটি করা লাগে। কে? বুঝছো? কে